জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ। হরে কৃষ্ণ। অজ্ঞানাতিমিরন্ধস্য শ্লোকায়া চক্ষুরমিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। অখণ্ডমণ্ডলম করং ব্যক্তং যেন চরাচর দোষে প্রদং দৃশিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরু কৃপা সিন্ধু এব চ প্রতিতানাং পাবনভ্যো বৈষ্ণভ্যো নমো নমঃ। নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ এতরি প্রতিমা পর্ণে পিয়ন্তে সর্বদেবতা ভৈন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নাহং তৃষ্টামি বৈকুণ্ঠং যোগিনাং হৃদয়েন চ মনি ভক্ত যত্র গায়েতি তত্র তৃষ্টামি হে নারদ। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে নিত্য নীলা প্রবিষ্ট শ্রীমতি দন্দিশাম শ্যাম কিশোর গোস্বামী রাতুল চরণে প্রণিধায়। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে নিত্য নীলা প্রবিষ্ট ভুবন মোহন গোস্বামী রাতুল চরণে প্রণিধায়। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে নিত্য নীলা প্রবিষ্ট দুলাল মোহন গোস্বামী রাতুল চরণে প্রণিধায়। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে নিত্য নীলা প্রবিষ্ট। গীতা পঠন পঠন
আচার্য দেবের শ্রীচরণে বলিনায় ওম নম বিষ্ণু পাদায় কৃষ্ণ বিষ্টায় অবতলে নিত্য নীল প্রবিষ্ট সাধু গুরু বৈষ্ণবের শ্রীচরণে বলিনায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গুরু, জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। আপনাদের সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ এবং প্রণাম। এখানে কৃষ্ণ কথা, গৌর কথা বলতে অনেক অনেক ভুল ত্রুটি বিচ্যুতি হবে, তাই আপনাদের শ্রীচরণে আমার দণ্ডপদ এবং প্রণাম জ্ঞাপন করছি। জয় নিতাই। এখানে কৃষ্ণ কথা, গৌর কথা বলে আপনাদের মন প্রাণ বিগলিত করব, সে শক্তিটুকু, সে ভজনটুকু আমার নেই বাবা। কৃষ্ণ কথা, গৌর কথা শুনলে জুড়ায় ভব ব্যথা, তাই এখানে কৃষ্ণ কথা, গৌর কথা আমরা যতক্ষণ পর্যন্ত এখানে সাধুগুরু বৈষ্ণবী সঙ্গ করব, ততক্ষণ পর্যন্ত যেন অপ্রাকৃত গোবিন্দের, অনাদিরাদি গোবিন্দের মুখশ্রিত বাণী আমরা ভগবদ্গীতা আস্বাদন করতে পারি। এখানে কৃষ্ণ কথা এবং গৌর কথা কিন্তু শোনার মতো যার কান আছে সেই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের অনাদিরাদি গোবিন্দের এই রস অপ্রাকৃত আস্বাদন সেই ভক্তিরই হয়ে থাকে বাবা। কিন্তু বাজার মতো যার কান আছে তারই একমাত্র কানে বাজে, বাজে কানে তার কখনোই গোবিন্দের অপ্রাকৃত লীলা কথা বাজে না। কিন্তু বাজার মতো যার ভক্তি আছে সেই একমাত্র আমার গোবিন্দের এই ভাগবত শ্রবণ তিনি একমাত্র করার যোগ্য এবং তিনিই করে থাকেন। তাই এখানে ষষ্ঠ অধ্যায় গীতা 17 নং শ্লোক, এখানে অধ্যয়ন করতে
হয়তো আমার অনেক অনেক ভুল ত্রুটি হবে, তাই নিজের সন্তান মনে করে, নিজের ভাই মনে করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। যুক্ত আহার বিহারস্য যুক্ত চেতস্য কর্ম সুযুক্ত স্বপ্ন ভবদস্য যোগ ভবতি দুঃখ। যুক্ত বুঝি বিহারে সে যুক্ত কর্ম চেষ্টা, যুক্ত নিদ্রা যুক্ত জাগি যোগ পরাশ্রেষ্ঠা। এখানে বললেন বাবা, যুক্ত ভুজি বিহার এবং সে যুক্ত কর্ম চেষ্টা, যুক্ত নিদ্রা যুক্ত জাগি যোগ পরাশ্রেষ্ঠা। সেই ব্যক্তি একমাত্র প্রতিটি দিন তিনি যুক্ত ভুজি বিহার করে থাকেন এবং যুক্ত যোগ এবং যুক্ত, যার ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যে যুক্ত হতে পেরেছেন, যুক্ত এবং নিদ্রা জাগি যোগ প্রচেষ্টা পরাচেষ্টা তিনি একমাত্র করেছেন। তাই তিনি যিনি পরিমিত আহার ও বিহার করে থাকেন বাবা, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ ও অভ্যাসের দ্বারাই সমস্ত জড় জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতেই পারেন। এখানে আমরা জানতে পারলাম যে যারা নিয়মিত আহার এবং বিহার করে থাকেন এবং প্রয়াস করে থাকেন, জাগরণ নিয়মিত, আপনি প্রতিটি দিন রাত্রি যাপন দিন আমরা জাগরণ সঠিক নিয়মে আমরা যেন জাগরণ করিতে পারি এবং জাগরণ হয় 3টার থেকে 3:30টার মধ্যে জাগরণ করে স্নানাদি করে আমার ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতি কীর্তনাদি সেবা পূজা করতে হয়। জাগরণ, আমার মাঝে যে আমার ভগবান বসে আছেন তাকে জাগাতে হবে না। তাই তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড় জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতেই পারেন, সেই ভক্তই পারেন বাবা। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে অহনিশি তিনি একমাত্র গোবিন্দ ব্যতীত তিনি আর কোনো কিছু বোঝেন না বা চেনেন না বা করেন না। তাই আহার নিদ্রা ভয় ও মৌথন এইগুলি হচ্ছে দেহের প্রবৃদ্ধি। দেহের মাঝেই তো আছে বাবা, দেহ ছাড়াই তো কোথাও কোনো কিছু নেই। যাহা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে এই মানব ক্ষুদ্র ব্রহ্মাণ্ডে। তুমি তাকে জাগ্রত করে নাও। যথাযথভাবে এদের সংযত না করা, গ্রহণ করার মাধ্যমে করা না করা হলে
এরা যোগের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় বাবা। এই যুগের ঘড়ি যদি আমরা না প্রতিবন্ধক না করি এবং না করতে পারি, তাহলে কি হবে? প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করার মাধ্যমে আহারের প্রবৃদ্ধিকে সংযোগ করা যায়। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম নিবেদিত ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করার মাধ্যমে আহার ও প্রবৃদ্ধিকে সংযোগ করা যায় এবং ভগবান শ্রীকৃষ্ণের নিবেদিত প্রসাদ আমরা ভগবানের প্রসাদ পেয়ে যেন এই আত্মাকে সংযত করে তার কর্মগুলি করতে পারি। এটি হলো এই মানব জীবনের সার্থকতা। যদি মানবকুলে জন্ম নিয়ে এসেছে ধরাতে, তার সেবা পূজা লাগব এবং তার নিবেদিত প্রসাদ ভক্ত গ্রহণ করবেন। যে ভক্ত প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের নিবেদিত প্রসাদ গ্রহণ করবেন, তার সং এবং যুক্ত একমাত্র সেই ভক্তেরই হয়ে থাকে। ভগবান তা সেই ভক্তকে কৃপা করে থাকেন। জয় তাই, জয় গৌর হরি বল। তাই ভগবদ গীতায় 9 এবং 26 অনুসারে ভগবান শ্রীকৃষ্ণকে অন্ন, শাক ও সবজি, ফলমূল, দুধ আদি নিবেদন করা যায়। প্রতিদিন যদি আপনি ফলমূল দেন, আপনি কয়দিন ফলমূল খেয়ে থাকতে পারবেন বাবা? 1 দিন, 2 দিন, 5 দিন। কিন্তু তারপরে একটু অন্ন প্রসাদের দিকে লালসা এসে যাবে বাবা। তাই প্রত্যেকটি ভক্তি আমাদের ভাবনা করতে হবে, চিন্তা করতে হবে যে আমি যদি ফলমূল দুধ পান করে যদি নাইবা থাকতে পারি, তাহলে আমার ভগবান কেমন করে থাকবে? আমার যদি অন্যের চিন্তা চেতনা এবং আকাঙ্ক্ষা এসে যায়, তবে আমার ভাবতে হবে আমার ভগবানের অন্ন প্রসাদের কিছু দেওয়া প্রয়োজন। সেই অন্ন প্রসাদ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নিবেদিত প্রসাদ আমরা গ্রহণ করব। তাহলে নিজেকে দিয়ে বিচার করতে হবে। জয়নিতাই। তাই অনুসারী ভগবান শ্রীকৃষ্ণের অন্ন, শাকসবজি, ফলমূল ও দুধ আদি নিবেদন করা চাই বাবা। এভাবেই কৃষ্ণ ভাবনাময় ভক্ত মানুষের অযোগ্য অর্থাৎ সদ্গুণের শ্রেণীভুক্ত নয় এবং খাদ্য ভোজন করার শিক্ষা লাভ করেন। কৃষ্ণ ভক্ত সর্বদাই তার কৃষ্ণ ভাবনাময় কর্তব্য পালন করতে তৎপর। তাই তিনি প্রয়োজনে অতিরিক্ত নিদ্রা উপভোগকে মস্ত বড় ক্ষতি বলে মনে করেন। অতিরিক্ত নিদ্রা করা যাবে না। এখানে 9টায় শুলেন, যদি আপনি সকাল 9টায় ওঠেন, তাহলে কি হলো না।
ভোজনটাও তদ্রূপ নিয়মভাবেই আমাদের করতে হবে। নিদ্রা উপভোগকে মস্ত বড় ক্ষতি করে থাকে না। অতিরিক্ত নিদ্রা কিন্তু ভালো না, আবার অতিরিক্ত নিদ্রা কমও ভালো না, কিন্তু আমাদের সিদ্ধান্ত মোতাবেক এবং মাপ এবং ভোজনও আমাদের সেভাবে করতে হবে এবং নিদ্রা ওতেও আমাদের সেভাবেই করতে হবে এবং জাগতে হবে এবং ভগবানের শ্রীকৃষ্ণের সেবাও আমাদের সময়তান্ত্রিক নিয়মতান্ত্রিকই করতে হয়। জয় নিতাই, জয় গৌর হরিবল। অব্যর্থকাল তং কৃষ্ণ ভক্ত কৃষ্ণ শ্রীকৃষ্ণের সেবা না করে একটি মুহূর্ত নষ্ট করতে চান না। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা কোনো সময়ের তরে সময়কে অবচয় নষ্ট করেন না। কেন করেন না? যে ভক্ত আমার ভগবান শ্রীকৃষ্ণর ব্যতীত আর অন্য কোনো কিছু বোঝেন না এবং শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে অহনিশি আমার ভগবান শ্রীকৃষ্ণের গুণগান এবং বদনে কৃষ্ণ কীর্তন, উনি যে কর্মই করেন না কেন তিনি ভগবানকে স্মরণ করেই সে কাজ তিনি করেন। তখন সেই ভক্ত ভাবেন আমি ভগবানের কর্ম করতে চলছি। এখানে শাস্ত্র বললেন হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি অনায়াসে পারি দিবি ভব তরি পারি। আমরা কর্ম করব না? অবশ্যই কর্ম করব। কর্মের মাঝে আমরা ভগবান শ্রীকৃষ্ণের গুণগান এবং তাকে স্মরণে রাখব। যে ভক্ত তার হয়েছেন সে সর্বক্ষণ তার হৃদয় মন্দিরে সর্বক্ষণ তারই একমাত্র গুণগান করেন। এখানে শাস্ত্র বললেন সে ভক্ত যেভাবেই থাকুক তিনি কৃষ্ণে গৌর গোবিন্দে স্মরণে থাকেন এবং সর্বক্ষণ দুটি নয়নে তাকেই তিনি দেখতে পান। তাই এখানে বললেন যেদিকেতে তাকাই আখি সকলই রাধাময় দেখি। আমার অন্তে গোপী মুখে বলো রাধার নাম, আমি মরণেও পুষিব রাধার নাম। আমি যেভাবেই থাকি না কেন আমি অন্তিমের সময়ও যেন প্রভুর কাছে প্রার্থনা করলেন হে গোবিন্দ আমি যেন অন্তিমের সময়ও যেন আমি তোমার রাধা গোবিন্দের নাম নিয়েই যেন বিদায় নিতে পারি। তাই বললেন যে যেদিকেতে তাকাই আঁকি সকলই রাধাময় দেখি, অন্তে গোপী মুখে বলো রাধার নাম, আমি মরণেও পুষিব রাধার নাম। দেখেন ভক্তির কত প্রার্থনা, কত আকুতি, কত মিনতি সেই ভক্তির হয়ে থাকেন। ভক্ত তার, ভগবানও তার।
যে ভক্ত তার হয়েছেন, ভগবান তার হয়ে গেছেন। তাই তিনি খুব অল্প সময় নিদ্রার জন্য ব্যয় করেন এবং বিশেষ তার আদর্শ হচ্ছে শ্রীলয় রূপ গোস্বামী, যিনি সর্বদাই কৃষ্ণ ভাবনা তন্ময় থেকে কেবলমাত্র 2 ঘন্টার জন্য নিদ্রা যেতেন। কে যেতেন? শ্রীলয় রূপ গোস্বামী প্রায় সর্বক্ষণ তিনি আমার ভগবান শ্রীকৃষ্ণে কর্ম করে চলছেন। একমাত্র তিনি 2 ঘন্টা তিনি নিদ্রায় গিয়েছিলেন, আর 12 ঘন্টা 10 ঘন্টা তিনি ভগবান কর্মেই তিনি থাকতেন। জয়নিতাই, জয় গৌর হরিবল। তাই সেটি কে করেছিলেন? পরম বৈষ্ণব শ্রীলয় রূপ গোস্বামী প্রভুপাদ। তাই কেবলমাত্র 2 ঘন্টার জন্য নিদ্রা যেতেন। কখনো কখনো আবার তারও কম, কিন্তু যেতেন 2 ঘন্টার জন্য। কিন্তু কখনো কখনো মানে তার সর্বক্ষণই যেন আমার গোবিন্দ চিন্তা ব্যতীত ছাড়া তিনি আর কোনো কিছু করেন নাই, যে আমার হয়তো কৃষ্ণ আমার গৌর গোবিন্দের সেবার হয়তো কোনো ভুল হচ্ছে কিনা বা হবে কিনা, যাতে না হয় সেই দিকে তিনি দৃষ্টি রেখেছেন। তার সংশয় ছিল হয়তো আমার গোবিন্দ সেবা হয়তো বুঝি আমার ভাগ্যে হচ্ছে না, সঠিক সিদ্ধান্তে আমি শ্রী গোবিন্দের সেবা দিতে পারছে না এবং কর্ম করতে পারছে না। তাই তার চিন্তা চেতনাটা তাই ছিল। নামাচার্য ঠাকুর হরিদাস তিনি প্রতিদিন 3 লক্ষ নাম জপ না করে মুহূর্তের জন্য ঘুমাতেন না। দেখেন, তারা তো পরম বৈষ্ণব ছিলেন বাবা। যৌবন হয়েও তিনি প্রতিটি দিন আমার গৌরীর অপ্রাকৃত তার মুখশ্রিত বাণী কৃষ্ণ কীর্তন প্রতিটি দিন তিনি 3 লক্ষ করে নাম জপতেন। যতক্ষণ পর্যন্ত তিনি 3 লক্ষ নাম জপ তার পরিপূর্ণ না হওয়া পর্যন্ত তিনি সেবা গ্রহণ করতেন না। তারাই তো একমাত্র পরম বৈষ্ণব, তারাই একমাত্র গোবিন্দের। আমার মতো কাঙাল, আমার মতো ভিখারি তো গৌর গোবিন্দে সেবা লাগতে পারলাম না। লাগারই তো কথাই ছিল। এসেছিলাম ববে আমি গোবিন্দ সেবায় লাগবো বলে, এসে এই মায়ার সংসারে পড়ে আমার গৌর গোবিন্দের সেবা হলো না। তাহলে কি এই মানব জনম, এই দুর্লভ জনম সার্থকতা হলো বাবা? হলো না। হেলায় হেলায় এই জনম কেটে গেল, কিন্তু মানব জনম সার্থক আর হলো না। আর কবেই বা হবে? তিন লক্ষ নাম জপ না করে
মুহূর্তের জন্য ঘুমাতেন না এবং প্রসাদ পর্যন্ত গ্রহণ করতেন না। কে? ব্রহ্ম হরিদাস। কৃষ্ণ সেবা ছাড়া কৃষ্ণ ভক্ত আর কোনো কর্মই করেন না। দেখেন, কৃষ্ণ ভক্ত ছাড়া তিনি সঙ্গ করতেন না, আর কৃষ্ণ কর্ম ছাড়া তিনি কোনো কর্ম আর করতেন না। তাই তার প্রতিটি কর্মই সংযত এবং ইন্দ্রিয় তৃপ্তি কৌলস থেকে মুক্ত। যোগী হওয়া মুখের কথা নয় মা। তাই রামপ্রসাদ গানে বলেছিলেন, চাই না মাগো রাজা হতে, রাজা হবার স্বাদ নাই মা, চাই না মাগো রাজা হতে। তাই কৃষ্ণ প্রেমের, কৃষ্ণ ভক্তির যেহেতু ইন্দ্রিয় তৃপ্তির বাসনা থাকে না, আমরা ইন্দ্র সুখ ভোগের জন্য যদি আমরা কর্ম করি বাবা, এ সুখ তো সুখ নয়। আমরা ইন্দ্র সুখ করলাম, সুখে নির্মিত হলাম এবং ঐশ্বর্যের মাঝে পড়ে রইলাম, দেব দেবীর আরাধনা করলাম, আমি স্বর্গে তরি পৌঁছালাম, কিন্তু স্বর্গই যে আমার চির অন্তিম সুখ তা তো নয়। স্বর্গে যতক্ষণ বা যতদিন থাকার প্রয়াস, ওই সুখ ভোগ করে আবার এই ধরাতে আসতে হবে বাবা। এ সুখ তো সুখ নয়। এই ইন্দ্র সুখ কখনোই আমার ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়ার সুখ নয়। যার নিমিত্তে, যার ভালোবাসায়, যার শ্রীচরণ সেবায় আমি বৈকুণ্ঠ ধামে পৌঁছিয়ে আমি গোবিন্দের শ্রীচরণ সেবায় লাগতে পারব, গোবিন্দ বলেছেন সেই ভক্তকে আমার নিকটস্থল কাছেই আমি সেই ভক্তকে রেখে দেই, তার আর জন্ম মৃত্যু হয় না, একমাত্র আমি সেই ভক্তে আমার নিকটেই আমি তাকে রেখে দেই। জয় নিতাই, জয় গৌর হরিবল। কৃষ্ণ ভক্তের যেহেতু নিদ্রা তৃপ্তির বাসনা থাকে না বাবা, তাই তার জড় সুখ ভোগের অবকাশ নেই। কৃষ্ণ ভক্তির তো কখনোই কামনা বাসনা, লোভ লালসা, ঐশ্বর্যের দিকের কোনো দৃষ্টি থাকার কথা নয় এবং থাকে না। সে সর্বক্ষণ তার বদনে কৃষ্ণ গুণগান। কেন সে রাস্তা দিয়ে কৃষ্ণ গুণগান করতে করতে যাচ্ছেন আর ভাবছেন কেনই বা তিনি করেন? হয়তো তার চরণ স্পর্শে একটি পিপীলিকা, হয়তো একটি বৃক্ষের লতা তার চরণ স্পর্শে লেগে একটি পিপীলিকা মারা গেলেন, তখন তার কৃষ্ণ গুণগানে সেই সিদ্ধান্ত, সেই ভক্তি, চরণ স্পর্শে যদি একটি পিপীলিকাও মৃত্যুবরণ করেন, তিনি সেই ভক্তির নিমিত্তে তিনি মুক্ত পেয়ে যান। এবং একটি বৃক্ষ লতা সেই ভক্তির চরণ স্পর্শে যদি লেগে যায়, তার সেই বৃক্ষ তরুলতা তার পদধূলিতে তার এই জীবনকে ধন্য করে নেন। যে ভক্তির পদধূলি
ভক্ত পদজল, ভক্ত ভুক্ত এই তিন মহবল, এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেম হয়, পূর্ণ পূর্ণ সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়। তাহলে ভক্তির পদধূলি এবং ভক্তির পদে যদি কোনো জীব মারা যায়, তাতে সে জীব মুক্ত পেয়ে যায়। কৃষ্ণ ভক্ত সঠিক, সে কৃষ্ণ ব্যতীত ছাড়া আর কোনো কিছু বোঝেন না। যেহেতু তার কর্ম, বাক্য এবং নিদ্রা, জাগরণ এবং সব রকমের দৈহিক কর্ম সুনিয়মিত, তার নিয়মিত, যেমন 8টায় শুলেন, সে ভোর 3টা, 3:30টার মধ্যেই তিনি উঠে পড়বেন। কে উঠে পড়বেন? কে জাগালেন? আমার ভগবান। সে ভক্তকে জাগ্রত করে দেন। তাই তিনি কখনোই জড়জাগতিক ক্লেশ ভোগ করেন না বাবা। জয়নিতাই, আমরা যেন সেইভাবে ভগবান শ্রীকৃষ্ণের সিদ্ধান্তে নিয়মতান্ত্রিকভাবে আমরা গৌর গোবিন্দের সেবা যেন লাগতে পারি এবং দিতে পারি, কৃষ্ণ প্রসাদ যেন গ্রহণ করতে পারি, এই মানব জীবনকে ধন্য করতে পারি। জয়নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। হয়তো আমার এই গীতা পঠন পাঠনে অনেক অনেক ভুল ত্রুটি বিচ্যুতি হয়েছে, তাই আপনারা সাধুগুরু বৈষ্ণব, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। জয়নিতাই, জয় গৌর হরিবল। আরেকটি প্রার্থনা করছি, আমার ইউটিউব চ্যানেল আছে, 4030 লিখে সার্চ দিবেন, হয়তো আমার 2-1টি পাঠ হয়তো আপনারা শ্রবণ করবেন। এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের মতো সমাপ্ত, বিদায় নিচ্ছি। জয়নিতাই, জয় গৌর হরিবল। হরে কৃষ্ণ।